একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ধনিয়া আর রাঁধুনিকে একসাথে খুব ভালোভাবে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। একটি ব্লেন্ডারের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, সাথে দিচ্ছি 1 চা চামচ পোস্ত, হাফ চা চামচ কালো সরিষা, হাফ চা চামচ হলুদ সরিষা, একটি কাঁচামরিচ এবং সামান্য পানি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটি কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িগুলোকে নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে ভেজে তুলে নিচ্ছি। ডালের বড়ির রেসিপিটা রয়েছে আমার চ্যানেলে, আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। একই তেলের মধ্যে একটু বড় টুকরো করে কেটে নেওয়া কিছু বেগুন দিচ্ছি, সাথে সামান্য লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই তেলের মধ্যে একটু লম্বা করে কেটে নেওয়া কিছু করলা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি সামান্য লবণ। নেড়ে চেড়ে করলাগুলো সামান্য ভেজে তুলে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, সাথে 2টো তেজপাতা, কিছু পাঁচফোড়ন দিয়ে সামান্য নেড়ে পাঁচফোড়নটা ফুটে উঠতে শুরু করলে দিচ্ছি সামান্য রাঁধুনি দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে নেওয়া পেঁপে, কিছু আলু, কাঁচা কলা, সজনে ডাঁটা, মিষ্টি আলু, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে নেড়ে চেড়ে মশলা এবং লবণের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সামান্য হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি, আবারও সামান্য নেড়ে মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষা নারকেল পোস্তর পেস্ট। পোস্ত বাটা বাটির মধ্যে সামান্য পানি নিয়ে বাটিটাকে ভালোভাবে ধুয়ে সে পানিটা দিয়ে দিচ্ছি সবজির সাথে। নেড়ে সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিচ্ছি 1 কাপ দুধ। আপনি চাইলে নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন, আমি এখানে রেগুলার দুধটা ব্যবহার করেছি। ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে সব কিছু মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সবজিগুলো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনা খুলে নেড়ে মিলিয়ে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে সামান্য নেড়ে মিলিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা খুলে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আগে থেকে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা দেখে নিচ্ছি, লবণ কিছুটা কম মনে হচ্ছে তাই স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো ঘিটা দিয়ে সব কিছুকে নেড়ে খুব ভালোভাবে মিলিয়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে ভীষণই মজাদার এই শুক্তো খেতে। আশা করি আপনি একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।